চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। অতি কষ্ট সহ্য করে আদর সহাক দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মায়। সেই মায়েরই কষ্ট কেউ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। এ ভাই তোমাকে বলি, খবরদার মাকে কষ্ট দিও না, বাপকে ধমকে কোনোদিন কথা বলবে না। যেই বাপ তোমাকে ছোটবেলায় তুমি 10 বার জিজ্ঞাসা করেছো ওটা কি তোমার বাপ তোমাকে হাসি মুখে 10 বার বলেছে বেটা ওটা বক, ওটা পাখি, ওটা মুরগি, তোমাকে 100 বার পর্যন্ত বলে দিয়েছে। হতভাগা বাপ যখন বৃদ্ধ হয়ে যায় তোমাকে অনেক কথা শোনায়, তার ব্রেনশীল শক্তি সেরকম থাকে না, আর সেই বাপকে তুমি ধমক দিয়ে কথা বলো। খবরদার ধমক সুপ্ত শব্দের কথা তুমি ধমকে কোনো কথা বলতে পাবে না। যে আমার আল্লাহ বলছেন ওয়াকফির লাহুমা জানাহাদ্দুলি মিনার রাহমা, তুমি তোমার বাপের জন্য তোমার রহমতের বাজুকে তুমি বিছিয়ে নেবে। রহমতের বাজু বলতে আহসুল বাইন তাফসীর করেছেন, রহমতের বাজু বলা হয় তোমার বাপ ঠিক মতন খেতে পারে না, ওকে খাওয়াতে হবে, গোসল করতে পারে না, গোসল করাতে হবে, বাথরুম যেতে পারে না, ওটা তোমাকে বাথরুম নিয়ে যেতে হবে, এটা হচ্ছে তোমার দায়িত্ব। এবং তুমি তোমার আব্বা মায়ের জন্য একটা দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা তুমি বারবার করবে। তুমি যদি বিদেশে থাকো, মায়ের খিদমত বাপের খিদমত যদি না করতে পারো, তাহলে বিদেশে গিয়ে বার এই দোয়াটা তুমি করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা, হে আল্লাহ তুমি আব্বা মায়ের উপরে রহম করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যখন আমি বাল্য ছিলাম, ছোট ছিলাম, এইরকম রহম তুমি তো আমার মা বাপের উপরে করো। যেমন আমি ছোট ছিলাম না, ঠিক মতন মা বলতে পারতাম না, খেতে পারতাম না, মা কিন্তু আমার মুখের ভাষা সঙ্গে সঙ্গে আমার গঠন থেকে বুঝে নিত আমার সন্তান এখন কি চায়। আমার মা ছোটকালে এমন ভাবে আল্লাহ তুমি রহম করবে, যেমন আমার মা, আমি শীতের সময় যদি পেশাব করে দিয়েছি, আমার মা ওই জায়গা নিজে নিয়েছে, সন্তানকে আর দেয়নি। নিজের পায়খানা আমার পেশাব জায়গাটা মা নিজে বেছে নিয়েছে, কিন্তু মায়ের ওই গরম জায়গাটা আমাকে দিয়েছে। এইরকম করে আপনি কেঁদে কেঁদে আব্বা মায়ের জন্য দোয়া করবেন। কিন্তু হতভাগার দল, অনেক বাপ মা বেঁচে আছে কিন্তু বাপ মায়ের আমরা খিদমত করছি না। আমি শেষের দিকে চলে এসেছি, অনেকটা শেষের দিকে চলে এসেছি, আমি লম্বা করছি না, কিন্তু একটা কথা মনে রাখবেন, বাপ মাকে কোনোদিন কষ্ট দিবেন না। যতই আপনার বিপদ আসুক, বাপ মায়ের যদি বদদুয়া আপনার লেগে যায়, আরে লাট সাহেব যখন আপনি লাট সাহেব গিরি বের হবে। আমাদের ওখানে মসজিদে থাকলাম পাশে, তো একটা লোকের পায়ে ঘা হয়েছে, পোকা ঘা, তো ওই ঘা এখন পর্যন্ত ভালো হয় না। আমি পাশে জানতে পারলাম যে লোকটা যে ঘা ভালো হয় না, তো কোত্থেকে এটা হলো? তো তারা বলছেন যে এই লোকটা এক সময় এত বদমাশ ছিল যে মাকে দেখতে পারতো না, এমনকি মাকে পায়ে লাত মারতো, গুথলে মারতো। আল্লাহ নারাজ হয়ে গেছেন, সহ্য হয়নি। ওর পায়ে যে এখনো পোকা হয়েছে বা ঘা হয়েছে, তো এখন পর্যন্ত হতে আছে, যত বড় ডাক্তার এসে পারবি না। জমিপুর ব্রিজে, এই জমিপুর গেছেন আপনারা কেউ? জমিপুর ওভার করে দেখবেন যে একটা ওভার করে পার হতে হয়। তো একটা ভদ্রলোক, মানে একটা লোক একটা ছিঁড়ে গেঞ্জি পরে আছে, পরনে একটা গামছা পরে আছে, তো গামছা পরেও ভ্যান নিয়ে যাচ্ছে, খিদাও আছে পেটে আর টিন চাপিয়ে নিয়ে আছে, ভিডিওটা কিন্তু এখনো আছে দেখবেন। তো ও যখন নিয়ে যাচ্ছে, তো নিয়ে যেতে পারে না, বয়স্ক মানুষ পারে না, তো যখন পারে না তো একটা সাইকেলওয়ালা মানে বাইকওয়ালা দাঁড়িয়ে আর ময়া হলো, তখন কি করছে, ওই আস্তে করে বাইক চালাচ্ছে আর বাম পায়ে বলছে চলেন বাবজি চলেন, ঠেলতে ওভারব্রিজ করে নিয়ে গেল। বলছে দাঁড়ান এখানে দাঁড়ান, বাবজি দাঁড়ান। বলছে কি করছিস রে বেটা? তো বলছে বাবজি আপনাকে আমি 2টা প্রশ্ন করবো। কি প্রশ্ন? সে 1 নম্বর প্রশ্ন হচ্ছে আপনি একটি মাল লিখেন কেনা, কম দিতে পারেন না, দেখছেন যে আবার। বলছে বেটা আমি গরিব মানুষ,
আমাকে এই করেই খেতে হয়, দুবেলা খাবার আমাকে জোটাতে হয়, ওরা আমাকে দিয়েছে তো আমি কি করবো? নাম্বার 1। নাম্বার 2 প্রশ্ন বাবজি, আপনার পরনে লুঙ্গি কেন নাই, গামছা কেন পরে আছে, আর আপনি ছেঁড়া ডিস্কো আছে আপনার গায়ে, আপনি তো লুঙ্গিটা পরে অন্তত আসতে পারেন। যেমনই এই কথা বলা, বাপ সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিয়েছে, বাচ্চা ছেলের মতন টুকরে টুকরে কান্না শুরু করেছে। যেমনই বলেছে আপনার পরনে লুঙ্গি কেন নাই, যেমনই কাঁদতে শুরু করেছে, তখন ওই লোকটা বলছেন, বাপ চাচা আপনাকে কাঁদার জন্য আমি প্রশ্ন করিনি, আপনি বলেন কেন আপনার পরনে কাপড় নাই। তখন ওই লোকটা কাঁদতে কাঁদতে বলছে, বেটা কি বলবো দুঃখের কথা, বাড়ির খবর আর তো আমি পারছি না। বলছে বলেন কেন আপনি পরনে লুঙ্গি নাই। তখন ওই বুড়া বাপজি বলছে, বেটা রে আমার 2টা বেটা আছে, বেটিও আছে, বেটা 2টা বেটা আছে, কিন্তু ওই বেটা আমাকে কিছুদিন আগে যে ঈদটা গেল, এই ঈদে আমাকে একটা নতুন লুঙ্গি দিয়েছিল, আর আমার পরনে ভালো কোনো লুঙ্গি ছিল না। ওই লুঙ্গিটা আমি কয়েকদিন পরলাম, তো পড়তে 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 এক পর্যায়ে তার মা বেটা কি যে হয়েছে না হয়েছে, আমি এই আজকে যখন বাড়ি থেকে বের হতে আসছিলাম, যখন আমি বের হচ্ছিলাম সকাল সকাল বের হব, এমন সময় ওরা মা বেটা ঝগড়া করেছে, কোনো বিষয় নেই। আর আমি যখন বাড়ি থেকে ভ্যানটা নিয়ে বের হচ্ছি, তো এমন সময় আমার বেটার কতটা যে ওর সাহস ছিয়েছে, নিজের হাত দিয়ে রে বেটা আমার বেটা আমার পরন থেকে লুঙ্গিটা খুলেছে। যখন এই লুঙ্গিটা খুলতে লেগেছে, আমি আমার ইজ্জতকে আমার তয়লা গামছা দিয়ে আমি ঢাকতে লাগলাম। আমার বেটা পরনে যেমন লুঙ্গি খুলেছে, আমি আর থাকতে পারলাম না, সহ্য করতে পারলাম না। ওই সামান্য একটা গামছাটা, ঘাড়ে গামছাটা বেঁধে আমি ভ্যানটাকে নিয়ে বেরিয়ে গেছি। যেমন টুকরে টুকরে বাপটা কাঁদছে আর বলছে, আমার বেটা আমার সঙ্গে এইরকম ব্যবহার করেছে। কেমন বেটা তুমি, যে বাপের পরন থেকে তুমি লুঙ্গি খুলে নিচ্ছ বেঈমান। তোমার তো হাত থরথর করে কাঁপার দরকার ছিল, অথচ কাঁপলো না, বাপের পরন থেকে লুঙ্গি খুলে নিল। বলছে এখানে আমার ইজ্জতটাকে ঢাকার জন্য ঢাকলাম, আমার গামছাটা দিয়ে নিয়ে এসেছি, আর এই ছিঁড়ে একটা ডিস্কো পরে আমি আজকে আমার মাল বেজে। কি খেয়েছেন? বলছে 2টো মুড়ি ছিল, ওই মুড়িটা খেয়ে আমি আজকে বের হয়েছি। আফসোস, এগুলো ঘটনা অনেক আছে, আপনার তো এটা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হয়েছে বলে আপনাকে বলতে পারছি। বাড়ির কাছে, বাড়ির পাশে অনেক খবর আছে যে আমরা পিতার সঙ্গে মায়ের সঙ্গে ভালো ব্যবহার করি না। জীবনে কাজ করিয়েন না। বাপ মাকে যদি নারাজ হয়ে আপনি কোনো কাজ করেন, জীবনে কোনোদিন সুখ পাবেন না, শান্তি পাবেন না। আর মা বাপকে আমি একটা অনুরোধ করব, জীবনে কোনোদিন আপনার সন্তানকে আপনি কোনোদিন বদদুয়া দিবেন না, কারণ বদদুয়া, মা বাপের বদদুয়া কারেন্টের মতন লেগে যাবে। একজন বাংলাদেশের মেয়ে, চট্টগ্রাম বুড়ি মেয়ে, রাস্তায় শুয়ে আছে, সাংবাদিক প্রশ্ন করছে, মা তোমার রাস্তাতে হালাত কেন? তখন বলছে আমার বেটার আগে খেতে দেয় না রে বেটা। বলছে খেতে দেয় না? কয়টা বেটা? বলছে 3টা বেটা, সব ভালো পর্যায়ে, সব ব্যবসায়ী। বলছে বৌমারা? বলছে ওরা আরো দেয় না। বলছে তুমি এভাবে কতদিন চলবে, কদিন থেকে আছো? বলছে 1 মাস থেকে আছি। তো 1 মাস থেকে খাবার কে দেয়? বলছে আমার একটা বুড়ি বান্ধবী, বয়স হয়ে গেছে বান্ধবী, ওই আসে আমাকে 2টো করে এখানে খাইয়ে দেয়। দুজনেই আছে। সাংবাদিক প্রশ্ন করেন, সাংবাদিক তখন বলছে যে তোমার বেটারা এরকম ভালো পর্যায়ের, আর তোমার রাস্তা হয়েছে এতে, তোমার জায়গা হয়েছে রাস্তাতে, মামলা ই করো, কেস ঠুকে দেবো, কেস ঠুকে দেবো। তো বুড়ি মাটা কাঁদতে লেগেছে। বলছে না বেটা, না বেটা, আমার বেটারাকে জেলে দিস না, আমি মা সহ্য করতে পারবো না, আমার এটা দিল মানবে না। আমি রাস্তাতে আছি, ভালো আছি রে বেটা, খবরদার পায়ে পড়ি আমার এই 3 সন্তানকে খবরদার তোমরা জেলে দিও না, আমি মা সহ্য করতে পারবো না, বরং আমি বয়স হয়ে গেছি, 2 দিন খাবে 1 দিন খাবে করতে আমার জীবনটা পার হয়ে যাবে, কিন্তু আমি বেঁচে থাকাকালীন আমার এই সন্তানদেরকে খবরদার আমি জেলে যেতে দিব না। মা কাকে বলে? অনেক বাপজি আছে, আপনি এসি রুমে আছেন, আরে আপনি ফলসিং ঘরে আছেন, আপনি ভালো রং করা ঘরে আছেন, আপনার বাপ এক কোণাতে রেখে দিয়েছেন, ওকে গোয়াল ঘরের মতন করে শুয়ে রেখেছেন। এরকম অনেক আছে, আপনাকে দেখাতে পারবো। কোনোদিন আপনি খোঁজ নিয়েছেন ওই বাপের? ঘরে তো ঢুকছেন, 24 ঘন্টা বের হচ্ছেন, বাপকে পাশে গিয়ে বলেছেন আব্বা কি অসুবিধা তোমার? একথা আপনি জিজ্ঞাসা করেছেন? আপনার বাপ যে চায়ের দোকানটা যায়, ওই চায়ের দোকান গিয়ে আপনি বলেছেন আব্বা 50 টাকা নেন? আপনি কেন সবার মুখে চেয়ে থাকবেন? আপনাকে
50 টাকা দিলাম, যান ওখানে চা বিস্কুট খেয়ে আছেন। কজন ছেলে পেরেছেন এরকম বলতে? আছে এরকম? খুব অভাব, নেই। আর বাপজিও এক পর্যায়ে বোকা, এরকম বোকা যে আপনি মনে করছেন যে আমার সন্তানের জন্য আমি সব কিছু করবো, রেডি করবো, সব কিছু বানাবো, এটা নিয়ে আপনি অনেক পরিশ্রম করছেন, কিন্তু দুনিয়াবির জন্য করছেন না আপনি। অথচ আলোচন মা নাহালা ওয়ালাদিন ওয়ালাদান মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদান মিন নাহলিন ফাআবদালা মিনহু মিন আদাবিন হাসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার সন্তানকে উত্তম শিক্ষা দাও, ওই গাড়ি বাড়ি একদম ব্যালেন্স দিয়ে দিলে এটা বড় কিছু নয়। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার সন্তানকে উচ্চ জিনিস দাও, সেটা হচ্ছে সুশিক্ষা। আর যেই বাপ মা সন্তানকে সুশিক্ষা দিল ও কিছু ভালো কিছু পাবে। আমরা তো এক বোকা, ছেলে মেয়েকে সব কিছু বানিয়ে দিই, শেষে আপনার ঘরটা হয় কি গোয়াল ঘরে, এটাই তো বেশি হয়। কিন্তু আপনার টাকা পয়সাকে আপনি আখেরাতের জন্য কাজে লাগাননি। কত আছে, অনেক বাপজিকে বলছেন শেষ বয়স হয়ে গেছে, কিছু দিয়ে যান, তো টাকাটা আর অন্তরে কুলাই না, বের হয় না, সন্তানের জন্য খালি ভাবছেন। আমি বলছি না আপনার সন্তানের জন্য ভাবেন না, ভাবেন, কিন্তু এই জিনিসটা ভাবেন যে আমি বয়স্ক প্রাপ্ত হলে আমার সন্তান আমাকে দেখবে তো, আর কিংবা কবর দিয়ে যাবো তো আমার সন্তান আমার জন্য দান করবে তো। দেখেন আপনারা জানেন যে সাদকায়ে জারিয়া দান করলে নেকি হয়, কিন্তু সাদকায়ে জারিয়া এটাও জেনে নেন আপনার ধন সম্পদ ছেড়ে যাচ্ছেন, আর ওগুলা যদি আপনার ছেলেরা বদমাশি করে বেড়ায়, লম্পটি করে বেড়াই, রাহাজানি করে বেড়াই, টাকা নিয়ে উড়িয়ে বেড়াই, দিনের পথে যদি খরচ না করে, আর যত গুনাহ করবে সব গুনাহ আপনার কবরে এসে পড়বে, আর আপনার বাটাম চালু হবে। কি করেছিস সব ধন সম্পদ, কাকে দিয়েছিস, কি করছে দুনিয়াতে, আপনাকে কবরে আযাব পেতে হবে। কতবার কত জায়গায় বলি যে আপনি যতক্ষণ টাকার মালিক, থাকতে গরু বাইনা হাল তার দুঃখ সর্বনাশ। গরু থাকতে যদি মানে হাল চাষ না হয় তাহলে তার কিছু করার নেই। তো অতএব আমি বলতে চাচ্ছি যে যুবক ছেলেদেরকে যে পিতামাতার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, ভালো আচরণ করবে। এবং আজকে আমি দেখতে চাই, অনেক যুবককে দেখতে চাই আব্বার জন্যে, মায়ের জন্যে, তার সন্তানের জন্যে, পরিবারের জন্য এরকম দান দেবেন খুব কম। আমি বুক ফুলিয়ে বলতে পারি এবছর প্রায় 80-90 ঠেকলো, আজ জালসা ঠেকলো। কিন্তু কথাটা হয়ে গেছে কি যে আজকে আমাদের বর্তমানে প্রেক্ষাপটে এরকম হয়ে গেছে যে আমরা সন্তানদেরকে যদি আপনার সন্তানকে বলি যে আব্বা বেঁচে আছে, তো আব্বা বেঁচে গেলে থাকিন, কে একজন ভাই দাঁড়াও তো, যে আব্বা দেখুক আমি 5000 দিলাম আমার আব্বার জন্যে, 2000 দিলাম মায়ের জন্যে, আর বাপ মা দেখবে, এরকম আশা নিয়ে কে কে থাকে? আছে? আরে মরার পরই তো খবর লাই না, মরার পরই তো খবর লাই না, তো আপনি বেঁচে থাকলেন আপনি কি লিখবেন, কি দেখবেন? অনেক মাহরুম আছেন নাই, খুব পুরা কপাল। কিন্তু দান করতে শিখুন। দান এমনই জিনিস, বিষ্ণু বলছেন মানুষের মাল হচ্ছে 3টা, তবে 2টা জিনিস কেটে যাবে, একটাই থাকবে। 2টাই দুনিয়াতে নষ্ট হবে, একটা থাকবে। জানেন আপনারা, আমরা নিজের মালকে ভালোবাসি না পরের মালকে ভালোবাসি ভাই? হ্যাঁ, একটু বুদ্ধিটা দেন। নিজের মালকে ভালোবাসি না, সাহাবীরা ওটাই বলছে যে নিজের মালকে ভালোবাসি। আল্লাহ বলছেন না, তোমরা পরের মালকে ভালোবাসো, নিজের মাল কি এটা তো শিখনি। নিজের মাল 3টা, তুমি যেটা খাও ওটা তোমার, তুমি যেটা পরনে পরো ওইটা তোমার, আর 3 নাম্বার হচ্ছে যেটা তুমি আল্লাহ রাস্তায় জমা করো ওটা তোমার। বাকি 2টা ফের আবার টিকবে না। যেটা খাচ্ছ ওটা তোমার, কিন্তু ওটা দুনিয়াতে শেষ হয়ে যায়, হয় না? খেলেন 6 ঘন্টা পর পায়খানা হবে কি হবে না? হবে, ওটা টিকলো না। পরনে কাপড় আছে, পুরাতন হয়ে যাবে, এটাও ভ্যানিশ হয়ে যাবে। কিন্তু একমাত্র তোমার নিজের সম্পদ ওটা, সেই ব্যক্তি চালাক, নিজের সম্পদ যে নিতে পারলো এবং আল্লাহর রাস্তায় নিজে হাতে ব্যয় করতে পারলো, আখেরাতে জমা করলো, ওই হচ্ছে নিজের মালকে গচ্ছিত করলো। তাহলে আমরা কত বোকা। আচ্ছা ভাই, এবার চলেন 10,000 টাকা দেনেওয়ালা, এটা মাদ্রাসার জালসা, অনেক দিন থেকে আসছেন। আর আমি যেটা শুনলাম আপনারা এই মাদ্রাসাকে খুব ভালোবাসেন, দানও ভালো হয়, না হলে এত সুন্দর করে মাদ্রাসা টিকে আছে কি করে? তো একটা লোকের কাছে আমি আবদার করব, 10,000 টাকা দেনেওয়ালা, আল্লাহর হস্তে, কালকেও জালসা আজকেও জালসা, আমি আর চলে যাবো আর আসবো না, কিন্তু আমিও আশাবাদী, আমি একজন মুসাফির হিসাবে আমি একটা লোকের কাছে 10,000 টাকা নিব। 10,000 বেশি নয়, 10,000 টাকা নিব আব্বার জন্যে কিংবা মায়ের জন্যে, পরিবারের জন্যে। আল্লাহর রাস্তায় একজন বলুন আল্লাহ রাস্তায় যে আমি 10,000 টাকা দিব। মা বোন আপনাদের মধ্য থেকে বলেন
10 না আছে 5,000 দিব কিংবা 2,000 দিব, সিমেন্ট লিখাবেন সিমেন্ট নিব, আপনি যে চাষটা করেন যেটা ভালোবাসেন ওটা দিবেন ওটাও নিব। আল্লাহর রাস্তে আগে প্রথমে একটা বলেন 10,000 দিনেওয়ালা, আব্বার জন্যে মায়ের জন্যে। কোন একজন আছেন 10,000, বেশি নয়, একটা কলম আমি চাই। ওই সবচাইতে প্রকৃত চালাক যে নিজের হাতে লাখ লাখ টাকা থাকতে কিছু টাকা নিজের হাতে দিয়ে চলে গেল, মারা গেল পৃথিবী ছেড়ে, ও হচ্ছে সবচাইতে বড় সৌভাগ্যবান। একজন লোক বলেন 10,000 হবে না ভাই? আল্লাহর হস্তে 10 হবে? হ্যাঁ এনি হবে 10 নাকি? লিখে দেবো। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ভাই তাকবীরটাও দিতে পারবেন না? না ওটা তো পয়সা লাগবে। মানুষকে একটা আনন্দ, একটা উৎসাহ, একটা দোয়া দিতে হবে আপনাকে, এটা আপনার কাজ দিতে হবে। তিনি 10,000 টাকা, নামটা একটু বললেন? হ্যাঁ, জালাউদ্দিন। তো জালাউদ্দিন ভাই তিনি 10,000 টাকা লিখতে বললেন। আমি খুব খুশি হলাম যে যাক প্রথমে এক্সচেঞ্জে একটা 10,000 টাকা পেলাম। রব্বুল আলামিন আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন প্রথম চান্সে আমি 10,000 চেয়েছি, মালিক রে বেশিক্ষণ নয়, তুমি তো দেখলে। মালিক সঙ্গে সঙ্গে বলে উঠে গিয়ে, আল্লাহ তোমার রাস্তায়, তোমার এই মাদ্রাসায় ফুল বাগানে 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। মালিক যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামত রাখিও। তার আত্মীয় স্বজন যদি কবরস্থ থাকে আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্ত করে দিও, জান্নাতে বিছানা বিছিয়ে দিও। আল্লাহ দুনিয়াতে যতদিন থাকবে সুখে শান্তিতে রাখিও। আল্লাহ বিপদ আপদ থেকে উদ্ধার করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আমরা হইলাম মাটির মানুষ, মাটি হবে বিছানা, অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না। অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না।